পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মী এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এক বড় আপডেট। অনেক দিন ধরেই যে বিষয়ের জন্য সবাই অপেক্ষা করেছিলেন সেটারই গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে হাইকোর্টের তরফ থেকে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেইটিতে ক্লিক করে রাখুন নিয়মিত সবার আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর মুখে হাসি ফুটেছে, কারণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস জানিয়েছেন, 2010 সালের 1 এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধি করতে হবে। এর ফলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে থাকা চুক্তিভিত্তিকভাবে কাজ করছিল তারা সবাই উপকৃত হবেন। 2011 সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি করে জানায় যাদের চাকরি 10 বছর পূর্ণ হয়েছে তাদের বেতন বাড়ানো হবে। কিন্তু সমস্যা হলো, ভালো করে এখানে একটু বোঝার আছে, 2010 সালের 1 এপ্রিলের পর যারা চাকরিতে যোগদান করেছিলেন তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যান। পরে 2016 সাল এবং 2019 সালে আবার দুটি নতুন বিজ্ঞপ্তি বের হয়, যেখানে বলা রয়েছে 10 ও 15 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়ানো হবে বলা হয়। কিন্তু 2010 সালের পর যোগ দেওয়ার কর্মীরা তখনও বাদ পড়ে থাকেন। তাই তারা আদালতের দ্বারস্থ হন এবং দাবি করেন, আমরাও তো 5 থেকে 10 বছর কাজ করছি, তাহলে আমাদের বেতন বৃদ্ধি হবে না কেন? দীর্ঘ শুনানির পর হাইকোর্ট বলছে, চুক্তিভিত্তিক হলেও সরকারি কর্মীদের মধ্যেই বেতনের বৈষম্য করা যাবে না, এবং রাজ্য সরকারের অ্যাপিল খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতনক্রমের আওতায় আনা হবে। এই রায় ঘোষণার পর চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে আনন্দের হাওয়া বইছে, কারণ একদিনের লড়াইয়ের একটা সফল পরিণতি তারা দেখতে পেলেন। এখনও স্পষ্টভাবে কিছু বলা না হলেও যেহেতু চুক্তিভিত্তিক ও পার্ট টাইম শব্দ দুটোই উল্লেখ আছে, এই থেকেই বলা যায় খুব সম্ভবত পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের বেতনও ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে যখনই পরবর্তী আপডেট আসবে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি এই বিষয়ে কারোর কোনো মতামত থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর গুরুত্বপূর্ণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।